রাতের ভারী বর্ষণে রাজধানীর বেশ কিছু এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। বিকল হয়ে পড়ে বহু যানবাহন। ভোগান্তিতে পড়েন নগরবাসী। আবহাওয়া অফিস বলছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আরও ৩ দিন অব্যাহত থাকবে বৃষ্টিপাত। রাজধানীর রাজারবাগে জলাবদ্ধতায় বিকল সিএনজিটি টেনে নিয়ে আসছিলেন এই বৃদ্ধ চালক। রাতের বৃষ্টিতে ঢাকার কিছু সড়কের পানি নামেনি দুপুরেও, ফলে খানাখন্দে পড়ে যাওয়ার আতঙ্ক নিয়েই পথ চলেছেন সেসব এলাকার বাসিন্দারা। রাস্তার গর্ত থাকলে এগুলো দেখা যায় না, রিক্সা চলাচলের সমস্যা, এগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাইটা থুয়ে গেছে, 1 বছরও খবর নাই। রিক্সা দেখা গেছে ছাত্রী লইয়া দেয়, পড়ে যায়, হাত পাও ভাঙে, কিন্তু ওরা দেখে এরপর ওরা পদক্ষেপ নেয় না। ভোগান্তির ছবি চোখে পড়ে নিউ মার্কেট এলাকায়ও। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সড়কের পাশাপাশি ক্ষতিগ্রস্ত দোকানপাট। দোকানের ভিতরে পানি ঢুকে, ফ্রিজ নষ্ট হয়, তারপরে যে আসবাবপত্র থাকে ওগুলো নষ্ট হয়। পানি যে দোকানের ভিতর বললাম 1 হাঁটু হয়ে গেছিল। আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন রূপ নিয়েছে সুস্পষ্ট লঘুচাপে। আরও 3 দিন অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত। সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি আরও শক্তিমাত্রা অর্জন করে নিম্নচাপ অথবা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, যে ঢাকা মহানগর এবং চট্টগ্রাম মহানগরের কোনো জায়গায় ভারী বর্ষণজনিত কারণে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এই বৃষ্টিপাত অ্যাটলিস্ট 3 দিন তার বিরাজমান থাকতে পারে। অতিরিক্ত বর্ষণে পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমি ধসেরও আশঙ্কা রয়েছে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।